নীলফামারীতে দিন দিন বাড়ছে মুড়ি কাটা পেঁয়াজের চাষ। এবারও আবহাওয়া ভালো থাকায় পেঁয়াজের ফলন ভালো হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানিয়েছে সহকর্মী আব্দুর রশিদ শাহ। রশিদ, কি পরিমাণ জমিতে মুড়ি কাটা পেঁয়াজের চাষ হয়েছে? আমাদের সৈয়দপুরের খালিশা বরমত্তর এই এলাকায় হচ্ছে আগে আলুর ব্যাপকভাবে চাষ হতো, তবে এবার আপনার হচ্ছে মুড়ি পেঁয়াজ কৃষকরা আবাদ করেছেন বলে আমরা দেখাচ্ছি ক্যামেরার মাধ্যমে। আপনি দেখতে পাচ্ছেন মরিচে এই আপনার হচ্ছে পেঁয়াজের যে গাছ সেটি হচ্ছে বাম্পার ফলন হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। তবে আপনাকে একটু বিষয় জানিয়ে রাখি, কৃষি তথ্য মতে এবার হচ্ছে 1215 হেক্টর জমিতে এই মুড়ি কাটা পেঁয়াজ লাগিয়েছেন কৃষকরা। তবে হচ্ছে বাম্পার ফলন হয়েছে আমরা দেখতে পেয়েছি। তবে বেশ কয়েকদিনের মধ্যে এই কৃষকরা তাদের ফসলের মানে কাঙ্ক্ষিত দাম পাবে বলে আমরা জানতে পেরেছি। তবে আপনি কতটুকু জমিতে এই পেঁয়াজ লাগিয়েছেন এবং কি রকম চাহিদা রয়েছে? ভাই, আমি তো গত বছর একটু মানে ওয়ান টেস্টের জন্য আর কি লাগাইছিলাম, তো লাগিয়ে দেখছি যে আমার তাতে মুনাফা আছে। এই জন্য এবার আমি ওই আলুর আবাদ না করিয়া 35 থেকে 40% জমিতে হবে আমার। এতে আমি এই মুড়ি কাটা পেঁয়াজ লাগাইছি। আজ মনে করেন 20 থেকে 25 দিন বয়স চলতেছে, আর 10-15 দিনের মধ্যে এটা 50 থেকে মূলত 50-55 দিনের আবাদ। তা 10-15 দিনের মধ্যে আমি পেঁয়াজটা তুলবো। আর বর্তমান যে বাজার আসতে চলতেছে, এই বাজার যদি আমার পাই তাহলে আমার ডবল মুনাফা আসবে। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি কৃষকের মুখ থেকে শুনেছিলেন, তিনি বলেছেন যদি আবহাওয়া অনুকূলে থাকে এবং দাম যদি ঠিক মতন পায় তাহলে কৃষকরা লাভবান হবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল নীলফামারীর সৈয়দপুরের বরমত্তর খালিশা থেকে।